যারা জামায়াতে ইসলামের রোকন বা সদস্য হয় তাদেরকে কমপক্ষে 6টা, যদি রোকন হওয়ার শর্তাবলী 6টা, এই 6টার মধ্যে যদি না থাকে তাহলে তার রুকুনিয়াত ঘোষণা হয় না। 1 নম্বর, ব্যক্তিগত জীবনে ফরজ এবং ওয়াজিব সমূহ তাকে মেনে চলতে হবে, সকল প্রকার কবিরা গুনাহ থেকে তাকে মুক্ত থাকতে হবে। 2, উপার্জনের এমন কোনো পন্থা বা পদ অবলম্বন করা যাবে না যা আল্লাহ তাআলার নাফরমানি পর্যায়ে পড়ে। 3, হকদারের হক নষ্ট যদি কেউ করে তাহলে তাকে ঘোষণা করা হবে না, অর্থাৎ হকদারের হক নষ্ট করা বা তার কোনো সম্পদ বা সম্পত্তি তার দখলে থাকলে তা পরিত্যাগ করতে হবে এবং প্রকৃত হকদারকে সেটা দিতে হবে। 4 নম্বরে বলেছেন মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের জন্য আশাবঞ্চক অবস্থানে থাকবেন। এর মানেটা হলো এই দায়িত্বশীল গণের মধ্যে সে বিচারিত হবে সে আসলে যোগ্য কিনা। সেই এই সার্বিক কমপক্ষে 65টা বই, সাহিত্য, মাসআলা মাসাইলের কিতাব সে জানবে, সাহাবীদের জীবন জানবে, কোরআন তেলাওয়াত করবে। এত কিছু জানার পর তাকে যদি গুণাবলীর দৃষ্টিতে যদি একজন দায়িত্বশীলের দৃষ্টিতে পড়ে তাহলে সে এই গুণাবলী অর্জন করতে পারবে। 5, এমন কোন পার্টি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা যাবে না যাহার ফলে আল্লাহ তাআলার ঈমান, আকীদা, ইসলামের বিপরীতে সেই চলে যায়। এবং কি তথা এগুলো মূল আকীদা, জামাত ইসলামের মূল আকীদা হলো কোরআন সুন্নাহ, কে কি বলেছে সেগুলো তারা ধারণ করে না, এটার পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে, আর সেই পক্ষটা জামাত ইসলাম পালন করে। 6 নম্বর হলো সাংগঠনিক যে দায়িত্বশীল গণ আছেন, এই দায়িত্বশীল গণের দৃষ্টিতে তাকে রোকন বা শপথ যে হবে, শপথ যে তাকে দেওয়া হবে, এর বিচারে আওতায় বিবেচিত হতে হবে তাকে, তারপর সে ঘোষণা। রুকন আরবি শব্দ। কোরআন মজিদের 2টা সূরায় রুকন শব্দের উল্লেখ আছে। কয়টা সূরায়? 2টা। একটা হচ্ছে সূরা হুদ 80 নম্বর আয়াত, সূরা হুদের 80 নম্বর আয়াত। আরেকটা আছে সূরা জারিয়াত, তার 39 নম্বর আয়াত, 39, সূরা জারিয়াত। এক জায়গায় বলা আছে ফাতাওয়াল্লা বিরুকনিহি, আরেক জায়গায় বলা আছে আও আবি ইলা রুকনিশ শাদীদ। রুকন মানে হচ্ছে যার উপরে নির্ভর করা যায়, আশা রাখা যায়, আস্থা রাখা যায়, সাপোর্ট, খুঁটি, অবলম্বন, নির্ভর করা যায় যার উপরে, এমন একটা শক্তি সত্তাকে বলা হয় রুকন। কথা বুঝে আসছে? রুকন, রুকন থেকে আরকান বহু বচন। কোন স্তম্ভ, পিলার, নির্ভর করা যায়, মৌলিক জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, যাকে সাপোর্ট করে কিছু ধারণ করতে পারে এমন শক্তি আছে যার, তাকেই বলা হয় কিন্তু রুকন। জামাত ইসলামীতে একজন লোক সহযোগী সদস্য হয়ে ফরম পূরণ করে প্রবেশ করার পরে যখন সমর্থক হয়, তখন তার ব্যক্তি জীবন আত্মগঠনের জন্য তাকে পর্যায়ক্রমে তার জীবন এবং চরিত্র সংশোধনের একটা ধারাবাহিক প্রক্রিয়ায় জামাত ইসলামীতে আছে, আছে কিনা বলেন? এসেই সহযোগীর পরে তাকে আমরা বলি কি যে তুমি কর্মী হও। কর্মী হতে গেলে 5টা গুণ আছে, বলি না? মনে আছে তো? সময় কম, খুব সংক্ষেপে বলবো। তারপরে তার কিছু বই পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে, তাকে রিপোর্ট রাখতে হয়, আল্লাহর পথে কিছু অর্থ দিতে হয়, বৈঠকা দিতে যেতে হয়, দাওয়াতি কাজ করতে হয়, সামাজিক কাজ করতে হয়। হ্যাঁ, এইভাবে পড়াশোনা তার তৎপরতা দিয়ে একটা পর্যায় পর্যন্ত সে যখন নিজেকে একটু অ্যাক্টিভ প্রমাণ করে, তখন সংগঠন তাকে বলে তুমি কর্মী হয়ে গেছে, নাকি বলেন? এই স্তরগুলো তো আমরা সব পার হয়েছি। কর্মী হওয়ার পরে তখন তার জীবন এবং চরিত্র সংশোধনের জন্য আরেকটা প্রক্রিয়া শুরু হয়। ঠিক স্কুল, কলেজ, মাদ্রাসায় যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাস, এক শ্রেণী থেকে আরেক শ্রেণী উঠতে হয়, তার নির্দিষ্ট পড়াশোনা থাকে, সিলেবাস থাকে, পরীক্ষা থাকে। ঠিক জামাত ইসলামী একটা ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, মানুষ তৈরি করার একটা শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে তৈরি করেছেন, আমার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যের উপযোগী করে একজন সহযোগী সদস্যকে তৈরি করার জন্য পর্যায়ক্রমে সহযোগী, সক্রিয় সহযোগী, কর্মী, অগ্রসর কর্মী, রুকন প্রার্থী, রুকন স্তরে স্তরে তাকে এগিয়ে আনতে এই পর্যন্ত তার যথেষ্ট পড়াশোনা, ঈমান, ইলম, আমল, ইখলাসের দিক থেকে তৈরি করার জন্য জামাত চেষ্টা করে।